হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আব্দুল হাকিম আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। অর্থাৎ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি $100 হয়ে যায়, সেই অ্যাডসেন্সের টাকা উঠানোর জন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তো সঠিকভাবে এটা জানার জন্য সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। কিছু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেগুলো হয়তো না শুনলে না জানলে আপনারা অনেক মিস্টেক করতে পারেন। তো তার জন্য একটু সময় নিয়ে ভালোভাবে দেখে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। এতে আশা করি আপনার কোনো প্রবলেম হবে না, আপনি ঠিকঠাক ভাবে আপনার পেমেন্ট পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় সেটা দেখে নিই। তার জন্য প্রথমে আপনাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আমি ক্রোমে চলে গেলাম। অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবেন। আমি অ্যাডসেন্স এখানে লিখবেন ADS অ্যাডসেন্স, এটা চলে আসছে। অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। সার্চ করার সাথেই দেখতে পাবেন আপনার এখানে চলে আসছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আমি আপনাদের সম্পূর্ণ শুরু থেকে দেখাচ্ছি। আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করছি। তো আমি এখানে ক্লিক করার পরে এই পেজটি পাবেন। এখানে সাইন ইন করতে হবে, সাইন ইন করবেন। আপনারা সাধারণত জানেন অবশ্যই এই বিষয়গুলো। এরপর আমার এখানে বেশ কয়েকটা জিমেইল লগ ইন করা আছে। তো আমি যে জিমেইল দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে, বিষয়টা মাথায় রাখবেন, যে জিমেইল দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে সেই জিমেইল দিয়েই লগ ইন করবেন। অনেক সময় অনেকেরই দেখা যায় যে একটা জিমেইল দিয়ে অ্যাডসেন্স প্লাস ইউটিউব চ্যানেল দুইটাই থাকে। তো সেক্ষেত্রে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যে জিমেইল দিয়ে করা আছে সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে, আদারওয়াইজ অ্যাডসেন্সে লগ ইন করতে পারবেন না। তো যাই হোক, আপনারা তো অবশ্যই জানেন কিভাবে অ্যাডসেন্সে লগ ইন করতে হয়। তো আমার এই জিমেইলটা আছে, আমি এটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করলাম। আমার আগে থেকে লগ ইন করা ছিল, জাস্ট জিমেইল সিলেক্ট করার কারণেই সাথে সাথে চলে আসছে। আপনাদের লগ ইন করে না থাকলে আপনারা লগ ইন করে নেবেন পাসওয়ার্ড দিয়ে। তো এখানে আসার পরেই সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার একটা নোটিফিকেশন আসছে, একটা অ্যাকশন দেখাচ্ছে। Your YouTube payments are on hold as you have continue issue to fix. আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হোল্ড করে দেওয়া হয়েছে সাময়িকের জন্য। তো এটা মূলত আমার হচ্ছে বিভিন্ন কারণে এরকম হোল্ড অপশন আসতে পারে। তো আমার এখন যেটা আসছে এটা হচ্ছে আমার $100 ফিল আপ হয়েছে, বাট ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হয় নাই। তো এই জন্য আমাকে বলতেছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। তো আমরা ডিটেলটা দেখে নিই কোথা থেকে অ্যাড করব, বা এটা যদি নাও আসে সেক্ষেত্রে আমরা কোথায় যাব। তো এখান থেকে এই যে এখানে 3 লাইনে ক্লিক করবেন। এখান থেকে এসে আপনার দেখতে পাচ্ছেন পেমেন্টস অপশন, এখানে ক্লিক করবেন। পেমেন্টস ইনফো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে চলে আসছে। আপনাদের এখানে এরকম ইন্টারফেস আসতে পারে। তো দেখবেন যে এখানে আমার তো কোনো ডলারই নাই, জিরো। তো এটা হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েবসাইটের জন্য, ইউটিউবের জন্য এখন আলাদাভাবে দেখায়। তো তার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে নিচে দেখতে পাবেন এখানে লেখা আছে ইউটিউব বাংলাদেশি $। তো ইউটিউবটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখতে পাবেন আমাদের ইউটিউব থেকে যে আর্নিং গুলো আসছে সেটা এখানে আলাদাভাবে শো করবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন ইয়োর আর্নিংস। আমার $100 ফিল আপ হয়ে গেছে। আমার $102 এখন বর্তমান, $102.89। তো আমি এখন এটা উইথড্র করতে পারবো। তো তার জন্য আমাকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিফিকেশন চলে আসছে যে to receive payments please choose a valid payment method। মানে আপনি যদি এই টাকাটা উইথড্র করতে চান, একটা ভ্যালিড, আপনার যেই অ্যাকাউন্টটা সচল আছে, আপনি মানে অনেক আগে খুলে রাখছেন এরকম কোনো অ্যাকাউন্ট দেবেন না। যে অ্যাকাউন্টে আপনি লেনদেন করছেন সেরকম কোনো একটা অ্যাকাউন্ট দেবেন। এটা হতে পারে ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, তারপরে আপনারা যে কোনো ব্যাংক ইউজ করবেন। তবে অবশ্যই মাথায় রাখবেন অনলাইন ট্রানজ্যাকশন যে ব্যাংকগুলোতে হয় সেই ব্যাংকগুলোই দেওয়ার চেষ্টা করবেন, আদারওয়াইজ কিন্তু পেমেন্টে প্রবলেম হতে পারে, পেমেন্ট নাও পেতে পারেন। তো এখন চলে যাই আমরা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে তো আমি সরাসরি এখান থেকেও করতে পারি, আপডেট লেখা আছে, এখান থেকে চাইলে আপডেট করতে পারবো। অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড পেমেন্ট মেথড, $100 হয়ে যাওয়ার আগেও যদি এই অপশনটা চলে আসে তাহলে আপনারা তখনও ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারেন। যখন 100 হয়ে যাবে আপনাদের ব্যাংকে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। তো চলুন আমি এখান থেকে না, আমি সরাসরি আপডেট চাচ্ছে, আপডেট থেকেই করে দেখাই। আপনি সরাসরি ওখান থেকেও করে দিতে পারেন, সেম অপশন আসবে, সবকিছু সেম আসবে। তো আমি এই যে ইউটিউবের জন্য বাংলাদেশ অটোমেটিক এখানে সবকিছু চলে আসছে। তো অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করলাম। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে অ্যাড পেমেন্ট মেথডে। একটা হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, মানে আপনি কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার নিতে চাইলে, অথবা অ্যাড নিউ চেক ডিটেলস, আপনার কোনো চেকের মাধ্যমে নিতে চাইলে সেক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো আপনারা চেকের মাধ্যমে আমরা চুজ করব না, কারণ চেকের মাধ্যমে নিতে গেলে অনেক ঝামেলা, অনেক প্রবলেমে পড়তে হয়। তো আমরা ইজিলি একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব খুবই সহজে। আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা চেষ্টা করবেন
ইসলামী ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক এই টাইপের কোনো একটা ব্যাংকের, এক্ষেত্রে খুব দ্রুত পেমেন্ট পেয়ে যাবেন। তো আমি এই অপশনটা সিলেক্ট করতেছি। আপনি এই অপশনটা সিলেক্ট করার সাথে সাথেই দেখবেন বেশ কয়েকটা অপশন আরো চলে আসছে। এই অপশনগুলো আমাকে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে লেখা আছে দেখবেন বেনিফিশিয়ারি আইডি অপশনাল, এটা আপনার অপশনাল, এটা না দিলেও চলবে, এটা দেব না। এখানে কি বলতেছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দেবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের যে প্রপার নেম, অরিজিনালি যে নেমটা দেওয়া আছে এটা আপনি এখানে টাইপ করে দেবেন। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা ছিল সেই নামটা এখানে দিয়ে দেবেন, একদম সেম টু সেম, কোনো ভুল যেন না হয়। এরপরে নিচে দেখবেন ব্যাংক নেম। ব্যাংক নেমের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা ব্যাংক নেম অনেক সময় সংক্ষিপ্ত আকারে লেখা থাকে, তো সেটা না করে আপনারা গুগলে একবার সার্চ করবেন। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, তো আপনারা একটু দেখে শুনে কাজটা করবেন। তো আমি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করব। তো আমি এখানে ইসলামী ব্যাংকের প্রপার নাম দেখার জন্য সার্চ করবেন আইবিবিএল অথবা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লিখে সাথে লিখবেন উইকিপিডিয়া, আইবিবিএল উইকিপিডিয়া অথবা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড উইকিপিডিয়া, কারণ উইকিপিডিয়াতে সবসময় অরিজিনাল তথ্য থাকে। তো উইকিপিডিয়া লিখে আমি সার্চ করলেই সাথে সাথে দেখতে পাচ্ছেন উইকিপিডিয়ার লিঙ্ক চলে আসছে ওয়েবসাইটের। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে উপরে যে দেখতে পাচ্ছেন লেখা আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঠিক এই লেখাটাই আপনি ওখানে কপি করে নিয়ে গিয়ে বসাবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আইবিবি পিএলসি, এগুলো কিন্তু একটাও দিতে যাবেন না, ঠিক আছে? এগুলা দেবেন না, আপনারা দেবেন কোনটা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এই লেখাটা কপি করবেন। তো এই লেখাটা আমি কপি করলাম, আমি এখানে ব্যাংক নেমে এই ব্যাংকটা পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি, ঠিক আছে? এরপরে নিচে দেখতে পাচ্ছেন সুইফট কোড। সুইফট কোডটা হচ্ছে সো ইম্পর্টেন্ট, এটা আপনি অনলাইনেও পাবেন, আপনি ব্যাংকেও পাবেন। আমি আপনাদের দেখাই দিচ্ছি কোথায় কিভাবে পাবেন। সুইফট কোডটা আপনি প্রথমত যেটা করবেন যে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের যেই ব্রাঞ্চে করছেন সেই ব্রাঞ্চে যাবেন, একটু কষ্ট করে গিয়ে সেখান থেকে এই ইনফরমেশনটা নেবেন, সেখানকার সুইফট কোড কত বা সেই ব্রাঞ্চের সুইফট কোড কত, এবং আপনি অনলাইনেও এটি চেক করে নিতে পারেন বা অনলাইন থেকেও কালেক্ট করতে পারেন। তো বেটার হয় যে আপনি ব্যাংক থেকে টোটাল আপনার অ্যাকাউন্টের টোটাল ইনফরমেশন সুইফট কোড নিয়ে এসে আপনি অনলাইনের সাথেও একবার মিলাই দেখতে পারেন। আমি অনলাইনেরটাও দেখাচ্ছি। আপনি এখানে লিখলেন আমি যেহেতু ইসলামী ব্যাংকের দিচ্ছি, তাহলে আইবিবিএল সুইফট কোড, এখন আপনি যেই ব্রাঞ্চের দিবেন সেই ব্রাঞ্চের সুইফট কোড আসবে। এখানে সার্চ দিলে দেখতে পাচ্ছেন এই যে সুইফট কোড লেখা আছে, এটা হচ্ছে সুইফট কোড। এরকম আপনি সুইফট কোড পাবেন প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা। আপনি এখানে ব্রাঞ্চের নাম লিখে সার্চ দিবেন আইবিবিএল, যে ব্রাঞ্চের নাম লিখে সার্চ দিবেন সেই ব্রাঞ্চের সুইফট কোড চলে আসবে। এরপরে আপনি যে সুইফট কোডটা নিয়ে আসছেন সেটার সাথে মিলায় দেখতে পারেন, অর্থাৎ ফিজিক্যালি ব্যাংক থেকে যেটা আনছেন মিলায় দেখতে পারেন জাস্ট, অথবা চাইলে আপনি অনলাইন থেকে কালেক্ট করতে পারেন। তো আমি মূলত এজেন্ট ব্যাংকিং, আমি আপনাদের আরো একটা নতুন বিষয় দেখাই যে এজেন্ট ব্যাংকিং অ্যাড করব। সাধারণত কেউ এজেন্ট ইউজ করে না, আমি এজেন্ট ব্যাংকিং ইউজ করব। তো এজেন্ট ব্যাংকিং এর সুইফট কোডের জন্য আমি এখানে সার্চ করব এজেন্ট ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সুইফট কোড লিখে সার্চ করলাম, তখন দেখতে পাচ্ছেন এখানে সরাসরি কিন্তু চলে আসছে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সুইফট কোড। এটা কোথাকার, চিটাগংয়ের। তো আপনি এখানে যখন নাম লিখে সার্চ করবেন আপনারটা সরাসরি চলে আসবে। এই শেষের কোডটা হচ্ছে ব্রাঞ্চ কোড, আপনি যে ব্রাঞ্চের সেই ব্রাঞ্চেরটা চলে আসবে। তো আপনারা এখান থেকে এরকম ভাবে সুইফট কোড কালেক্ট করবেন, কালেক্ট করে কপি করে নেবেন। আমি সুবিধার্থে সবগুলোই হচ্ছে এখানে কপি করে আগে বসায় রাখছি। তো আমার সুইফট কোডটা আমি দিয়ে দিচ্ছি। আমার যে ব্রাঞ্চের সুইফট কোড এটা হচ্ছে এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিংও আপনারা ইউজ করতে পারবেন ইসলামী ব্যাংকের ক্ষেত্রে। তো আমি সুইফট কোডটা নিয়ে এসে এখানে বসাই দিলাম। এরপরে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে অ্যাকাউন্ট নাম্বার এটা কিন্তু সো ইম্পর্টেন্ট, অ্যাকাউন্ট নাম্বার কোনোভাবেই ভুল করা যাবে না। তো আমি এখানে যেহেতু সবই কপি করে রাখছি, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এটা আপনারা বারবার চেক করে নেবেন যেন কোনোভাবেই ভুল না হয়। অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে বলতেছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, আপনারা এখানে অবশ্যই পুনরায় কপি পেস্ট করবেন না, এখানে অবশ্যই একবার হাতে টাইপ করবেন, কেননা উপরে যদি ভুল থাকে আপনি কপি পেস্ট করলে নিচেও ভুলটাই চলে আসবে। একটা কপি পেস্ট করছেন অবশ্যই একবার হাতে টাইপ করে দেখবেন যে ঠিক আছে। তো আমি হাতে টাইপ করতেছি 20। এরপর নিচে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে টিক চিহ্ন না থাকলে এটা দিয়ে নেবেন। এরপরে পুনরায় প্রত্যেকটা ইনফরমেশন ভালোভাবে আবার চেক করবেন সবগুলো ঠিক আছে কিনা, বারবার চেক করবেন, মিনিমাম 2 বার চেক করবেন যে সবগুলো ঠিকঠাক আছে কিনা, কোনোটাই যেন ভুল না হয়। তো চেক করে নেওয়ার পরে আমি সেভ দিয়ে দিচ্ছি, এখানে জাস্ট ক্লিক করলাম। সেভ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট মেথড সেভ হয়ে গেছে, ব্যাংক ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার
আমার লাস্ট 4 ডিজিট দেখাচ্ছে এবং নাম দেখাচ্ছে, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, আমাদের কাজ শেষ। ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে অ্যাড হয়ে গেলে এরপরে অটোমেটিক্যালি এখান থেকে কোনো একটা নির্দিষ্ট ডেটে প্রত্যেক মাসে আপনার ব্যালেন্স ট্রান্সফার হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। তো আপনারা চাইলে এভাবে খুব ইজিলি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এরকম আরো ইউটিউব এবং বিভিন্ন টেকনোলজি টাইপের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।